আসসালামু আলাইকুম। আপনি আপনার জীবনের অধঃপতনের জন্য আপনার এই ৩ টা কারণই যথেষ্ট। বিশ্বাস করেন ভাই, আপনি মানেন আর না মানেন, আপনি এই ৩ টা অভ্যাস যদি আপনি আপনার ভিতরে রাখেন, আপনি কখনোই সফল হবেন না। আপনি পরিশ্রম করতে যদি মারাও যান, তারপরও আপনি কখনো সফল হতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনার জীবনটা সবসময় দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলোর ভিতর দিয়েই যাবে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এরকম প্রত্যেকটি কাজে তারা অভ্যস্ত। এরকম ৩ টা অভ্যাস মেক্সিমাম লোকেদের ভিতরেই আছে। তারা সবসময় এই কাজগুলো করে। মেক্সিমাম এই কাজগুলো দেখা যায় মহিলাদের ভিতরে বেশি থাকে। তো এই কাজগুলো যদি আপনার ভিতরে থাকে বা এই পয়েন্টগুলো যদি আপনার ভিতরে থাকে, এই গুণগুলো যদি আপনার ভিতরে থাকে ভাই, আপনার জীবনটা একদম শেষ হয়ে যাবে। আপনি যতই পরিশ্রম করেন না কেন, মানে আপনি যা খুশি তাই করেন না কেন, কখনো জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। জীবনে যদি উন্নতি করতে চান, জীবনে যদি সমৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে এই ৩ টা বদ অভ্যাস এখনই আজকে এই মুহূর্তে বাদ দিতে হবে। আপনারা যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, এই ভিডিওটি শুনে থাকেন সম্পূর্ণ, তাহলে আমি দয়া করে আমি আপনাদেরকে বলব ভাই, এই ৩ টি অভ্যাস আপনারা আজই এখন এই মুহূর্তে বাদ দিয়ে দেন। আপনাদের জীবনটা সুন্দর হবে। এই ৩ টি অভ্যাসের মধ্যে ১ম যে আমি অভ্যাসটার কথা বলব সেটা হচ্ছে ভাই, অল্পতে হাই হতাশ করা। মানে কিছু হতে না হতেই মানে অল্পতে হাই হতাশ করা, মানে টেনশনে পড়ে যাওয়া, মানে সবসময় হাই হতাশ করা। কিছু হোক বা না হোক, মানে আপনি অল্পতে হাই হতাশ করেন। কেউ কোনো কিছু যদি বলে যে, "ভাই কেমন আছেন?" তখন আপনি বললেন যে, "আরে ভালো না, কোনো কিছু না, দিন চলতেছে না, এই সমস্যা, ওই সমস্যা।" মানে আপনি সবসময় সমস্যার দোহাই দিতে থাকেন। আপনি যদি সবসময় আপনার জীবনে সমস্যার দোহাই দেন, তাহলে আপনার জীবনে কখনো সমস্যা যাবে না। আপনার জীবনে সবসময় সমস্যা লেগেই থাকবে। আপনি যদি এগুলোর দোহাই দিয়ে থাকেন, তাহলে আপনি কখনো জীবনে সুখী হতে পারবেন না। আপনি যদি কখনো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করেন, কখনো আলহামদুলিল্লাহ না বলেন, যদি কেউ কিছু বলে যে, "কেমন আছেন?" আপনি যদি বলেন যে, "ভালো নাই।" যদি বলেন যে, "আমি আলহামদুলিল্লাহ ভালো নাই।" বা আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে আপনি দেখবেন আপনার জীবনে কোনো কিছু উন্নতি হবে না। মানে আপনি সবসময় ওই যে নাই, নাই মানে এগুলোর ভিতরেই থাকবেন। এবং ২ নাম্বার যে অভ্যাসটা বলব সেটা হচ্ছে ভাই সবসময় নাই, নাই করা। মানে আপনাকে কেউ যদি কোনো কিছু বলে যে, "ভাই আপনার কাছে এটা আছে।" আপনি বলেন যে, "ভাই আমার কাছে তো এটা নাই।" মানে কেউ যদি আপনার কাছে একটু খাবার চায় বা কেউ কোনো কিছু চায়, আপনি বলেন যে, "আমি ৭ দিন ধরে খাই না। আমার ৭ দিন ধরে এটা নাই, ওটা নাই।" মানে আপনি সবসময় নাই, নাই করেন। মানে সবসময় নিজেকে এমন ভান করে রাখেন যে আপনি গরিব, আপনি মহা গরিব, আপনার কোনো কিছু নাই। মানে আপনি সবসময় নিজেকে একদম ছোট বট করতে আপনি যদি নিজেকে একদম ছোট বানিয়ে রাখেন, সবসময় যদি সবার চোখে মানে একদম নিজেকে মানে ছোট করে রাখেন, তাহলে আপনি কখনোই জীবনে কোনো কিছু করতে পারবেন না। তখন দেখবেন আপনি আপনার এই নাই থাকবে। মানে আপনি যতই কামাই করেন, আপনি যতই টাকা উপার্জন করেন, আপনি যতই যাই কিছু করেন, আপনার শুধু এই নাই শব্দটার ভিতরে নাই লেগেই থাকবে। আপনি যদি কোটি টাকা ইনকাম করেন, তাহলে দেখবেন মুহূর্তের মাঝে আপনার নাই হয়ে যাবে। মানে আপনার সবকিছু শেষ হয়ে যাবে। তাই জীবনে কখনো নাই, নাই করবেন না। যদি কোনো কিছু নাও থাকে, তারপরও আল্লাহর কাছে আপনি ভরসা রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে বলবেন যে আলহামদুলিল্লাহ, বা যাই কিছু করেন মানে কখনো এরকম মানে কৃপণতা করবেন না। কখনো নাই, নাই করবেন না। এরকম করলে আপনি কখনোই জীবনে উন্নতি করতে পারবেন না। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে একটা মারাত্মক একটি পয়েন্ট। এই পয়েন্টটা যদি আপনি কোনোভাবে মিস করেন বা এই পয়েন্টটা যদি আপনি কোনোভাবে বাদ দেন, তাহলে ভাই আপনার উপরে যে ২ টা পয়েন্ট আমি কথা বলছি, আপনার পূর্বে যে ২ টা পয়েন্টের কথা বলছি, এটা কোনো কাজে আসবে না, কোনো ভ্যালু নাই। মানে আপনার এই ৩ নাম্বার পয়েন্টটা আপনাকে মানতে হবেই। এই ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার শরীরের যত্ন নেওয়া। মানে আপনার শারীরিক যত্ন নেওয়া। শারীরিক, মানসিক এভরিথিং আপনার যত্ন নিতে হবে ভাই। আপনি যদি শারীরিক যত্ন না নেন, যদি সবসময় বেখেয়ালি থাকেন, মানে কোনো কিছু করতে গেলে আপনি বেখেয়ালি করতেছেন, খাবার খাইতেছেন না, ঠিকঠাক মতো সবসময় নেশাগ্রস্ত আছেন, বিভিন্ন নেশার জগতে ডুবে আছেন, কোনো কিছু করতেছেন না, মানে নিজের ক্ষতি করে যাচ্ছেন। অনবরত নিজের ক্ষতি করে যাচ্ছেন। এইগুলো যদি ক্ষতি করে যান ভাই, যখন করতেছেন তখন হয়তো টের পাবেন না। কিন্তু একটা সময় আসবে যখন এগুলোর ভোগান্তি, এগুলোর ভোগ আপনাকে মৃত্যু পর্যন্ত ভুগতে হবে। যদি আপনি শরীরের বেখেয়ালি করেন, আপনি আপনার আশেপাশে অনেক মানুষ দেখবেন, আপনার সমাজে অনেক মানুষ দেখবেন সবসময় নিজেকে খুব বেখেয়ালিভাবে চলে। মানে নিজেকে খুব মানে কি বলে হেডাম দিয়ে চলে। মানে নিজেকে কোনো কিছু শরীরের উপর খেয়াল রাখে না। কোনো কিছু রাখে না। সবসময় মানে নিজেকে একদম মহান মনে করে। সবসময় মহান মনে করে। রোগ হলে কখনো ঠিকঠাক মতো ঔষধ খায় না। কোনো কিছু ডাক্তারের শরণাপন্ন হয় না, কোনো কিছু হয় না। মানে সবসময় বেখেয়ালিভাবে চলে। ভাই জীবনে বেখেয়ালিভাবে চলা যাবে না। যদি বেখেয়ালিভাবে চলেন, তাহলে আপনার জীবনে কষ্ট আছে। আপনার জীবনে অনেক দুঃখ আছে। এটা মানতে হবে। মেনে নিয়েন, দেখে নিয়েন।